মুক্তিযোদ্ধা কোটার নামে বাংলাদেশে যেই মেধাবীদের উপরে যে জুলুম করা হচ্ছে, মুক্তিযোদ্ধার ছেলেকে সুযোগ দিতে হবে, মুক্তিযোদ্ধার নাতিকে দিতে হবে, তার ছেলেকে দিতে হবে, এভাবে করে 4-5 সিঁড়ি তাদেরকে চাকরি দিতে হবে কোটার। তাহলে বাংলাদেশটা কি শুধু মুক্তিযোদ্ধারা তাদের জন্য স্বাধীন করেছে নাকি বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য যুদ্ধ করেছে? এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু যদি জাতির পিতা হন তো তিনি আমাদের সবার পিতা না? কথা তিনি স্বাধীনতার মহানায়ক না? তিনি যদি জাতির পিতা হন, আমরা তো তার সন্তান। তাহলে কোটা পাইতে হলে ওরা শুধু কোটা পাবে কেন? কোটা যদি পাইতে হয় বাংলাদেশের সমস্ত মেধাবীরা কোটা পাইতে হবে, কারণ আমরা বঙ্গবন্ধু সন্তান। তো তিনি আমাদের জাতির পিতা না? তো তিনি যদি আমাদের পিতা হন, আমরা তার সন্তান। অতএব যে কোনো নিয়োগ প্রক্রিয়ায়, যে কোনো চাকরিতে কোনো মুক্তিযোদ্ধা কোটা, কোনো পোষ্য কোটা, কোনো উপজেলা কোটা, কোনো দলের কোটা থাকবে না। কোটা যদি থাকতে হয় বঙ্গবন্ধুর কোটায় চাকরি হবে, আমরা তার সন্তান। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আর এতটুকুন বলছি, ছাত্ররা রাস্তায় নেমেছে, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমেছে। আমি বলি শুধু মেধাবী ছাত্ররা তাদের এই কোটাকে উৎখাত করার জন্য রাস্তায় নেমেছে। এখান থেকে যেন ওরা ঘরে ফিরে না দেয় যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। আর এর সাথে সাথে গোটা বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষকে রাস্তায় নামা দরকার। যদি রাস্তায় না নামে তাহলে পুরা বাংলাদেশকে আগামী 2-3 বছরের মধ্যে গিলে খেয়ে ফেলবে। কারণ দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, এখনো যদি আপনি রাস্তায় না নামে, আপনি দেখেন বিদ্যুৎ নাই কিন্তু আপনার মিটারে বিল উঠতেছে। আমার কথা হচ্ছে, আগে বিদ্যুৎ যেমনটা ছিল ওই অনুযায়ী তার বিলও ছিল। এখন তো আগের থেকে বিদ্যুৎ কম না বেশি? কম না? তাহলে বিল তো কম আসার কথা। বিল কি কম আসতেছে নাকি বেশি আসতেছে? আর এই চোরেরা এই হারামির বাচ্চারা, হারামজাদারা এমন মিটার লাগাইছে যে বিদ্যুৎ না থাকলেও অটোভাবে আপনার মিটারের মধ্যে বিল উঠে যাবে। এখন এটা সমাধান করবে কই? যে বলেছিলাম মাথার মধ্যে পছন্দ রয়েছে অপারেশন যদি আপনি উন্নত করে লাভ হবে কি? যারাই রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, আমাদের প্রতিনিধিত্ব করছেন, ওরা যে ওদের ক্ষমতায় বসে আছেন, চেয়ারে বসে আছেন, ওদের চেয়ারটাই তো অবৈধ। যদি বলতে হয়, আমিও তো একজন দেশের নাগরিক। বিগত 15-20 বছরে বাংলাদেশের নির্বাচনের উপরে, ভোটের উপরে আল্লাহর গজব করছে। ভোট দিতে পারে না মানুষ, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত একই মায়ের পেটের ভাই দেখে যে বাংলাদেশের মানুষ ভোটে আসতেছে না, তখন একই মায়ের পেটের ভাই দুইজনকে বিরোধী দল বানায়া নিজেরা একা খালি ফিল্ডের মধ্যে বল খেলে তারা নিজেরাই গোল দিয়ে পাস করতেছে। বিষয়টাকে এরকম না? আর গোটা দেশটাকে তারা ভাগে যোগে আমলা কামলা দিয়া, দলীয় নেতা কর্মী দিয়া, যে সকল ফকিন্নির পোলারা 20 বছর আগে রাস্তার ভিখারি ছিল, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। অসংখ্য নদীর আছে। কলেজের পিয়ন যদি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করে, আপনি কি মানতে পারবেন বিষয়টা? কলেজের পিয়ন 1 কোটি টাকা দিয়ে বাড়ি করে। আজ থেকে 20 বছর আগে যারা খাবার পেত না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এইভাবে করে দেশের মানুষকে সর্বত্রই হায়েনা জানোয়ারের মতো গ্রাস করে খেতে এখন বাংলাদেশের কিছুই নাই, সব শেষ করে দিচ্ছে। পৃথিবীর সকল অশান্তির মূল কারণ হচ্ছে, অভাব অনটনের মূল কারণ হচ্ছে, সন্ত্রাস নৈরাজ্যের মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অনেক দূরে। আল্লাহ যেই জন্য আমাদেরকে কোরআনটা দিয়েছেন, সেই কোরআনকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি নাই। আল্লাহ তার রাসূলকে যেই জন্য আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে, আদর্শবান ব্যক্তি হিসাবে, নেতা হিসাবে, শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারি নাই। যখনই আমরা কোরআন থেকে এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি, তখনই আমাদের অশান্তি বেড়ে গেছে, খুন খারাপি মারামারি বেড়ে গেছে, সর্বত্রই নৈরাজ্য বেড়ে গেছে। আমরা যদি আবার ওই কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে পারতাম, আর যদি পারি, তাহলে আবার আমরা আমাদের সেই সোনালী দিনে আমরা ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাটা বুঝার তৌফিক দান করেন। বলেন তো,
কোরআন আল্লাহ তাআলা কি আমাদের শান্তির জন্য দিয়েছেন নাকি অশান্তির জন্য দিয়েছেন? কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য এসেছেন নাকি অন্ধকারে দেওয়ার জন্য এসেছেন? কোরআন এসেছে আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য। কিসের জন্য? আলোর পথ দেখাবার জন্য। আর সে আলোর পথে যিনি আমাদেরকে আলো দেখিয়ে দিবেন, আলো দেখাবার জন্য সাথে একজন মানুষও দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা মানেন আর নাই মানেন, এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা, এটাই বাস্তবতা যে হেদায়াত পেতে হলে, শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কোনো বিকল্প পথ নাই। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নামাজের মধ্যে কোরআনকে মানি, আমরা নামাজের মধ্যে রাসূলকে মানি, আমরা মিলাদে কোরআন মানি, মিলাদে রাসূল মানি, উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া করি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নবীজির উপরে দুরূদ পাঠ করে। কিসের জন্য? দোকানে মিলাদ পড়ি কোরআন দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? কথা বলেন। ইমাম সাহেব যখন দোকানে মিলাদ পড়ান, ব্যবসা প্রতিষ্ঠানে মিলাদ পড়ান, ব্যাংক উদ্বোধনের সময় মিলাদ পড়ান, অফিস উদ্বোধনের সময় মিলাদ পড়ান, কবর জিয়ারতের সময় যখন মিলাদ পড়ান, কি কোরআন দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? জোরে বলে। উদ্দেশ্য কি বলে? উদ্দেশ্য হচ্ছে একটাই, এই কোরআন দিয়ে যদি আমি মিলাদ পড়িয়ে দোয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েকবার দুরূদ পাঠ করলে, হুজুরকে দিয়া, ইমাম সাহেবকে দিয়া দোয়া করালে আমার ব্যবসার মধ্যে বরকত হবে। কথা বুঝা যায়? ইমাম সাহেবকে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ তেলাওয়াতের মাধ্যমে দোকান উদ্বোধন করি। বান্দার নিয়ত হচ্ছে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীজির উপরে দুরূদ পাঠ করার মাধ্যমে যদি আমি আমার দোকানটা উদ্বোধন করি, তাহলে আমার বেচা বিক্রির মধ্যে, আমার বেচা কিনার মধ্যে, দোকানের মধ্যে বরকত দিবেন কে? এটাই তো বিশ্বাস। ব্যাংক উদ্বোধন করি, বড় মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে আপনি একেবারে একটা ক্ষুদ্র খেজুর পাতা দিয়ে তৈরি করা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দোয়া করলে, মিলাদ পড়ালে, তিনি যে কোরআন দিয়ে উদ্বোধন করবেন, দোয়া করবেন, বাইতুল মুকাররমের খতিবকে যদি আপনি এনে দোয়া করান, একই কোরআন দিয়ে তো দোয়া করবেন। ব্যাংক উদ্বোধন করেন, উদ্দেশ্য হচ্ছে একটাই, এই কোরআনের আয়াত দিয়ে যদি আমি তেলাওয়াত করে ব্যাংক উদ্বোধন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কয়েকবার দুরূদ তেলাওয়াত করে যদি ব্যাংকটা উদ্বোধন করি, তাহলে এই ব্যাংকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। ঘর উদ্বোধন করবেন, বিল্ডিং উদ্বোধন করবেন, বিল্ডিং উদ্বোধন করার কারণ হলো, উদ্বোধন করতে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এইভাবে করে আল্লাহর কোরআন দিয়ে আপনি আপনার ঘর উদ্বোধন করলেন। বড় একজন আলেমকে দাওয়াত দিলেন। আপনার ঘরের মালিকের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো, আমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েকবার দরুদ পাঠ করার মাধ্যমে যদি ঘরটা উদ্বোধন করি, বিল্ডিং উদ্বোধন করি, তাহলে আমার ঘরের মধ্যে কোনো ভূত প্রেত আসর করতে পারবে না, আমার ঘরের মধ্যে কোনো আগুন, আমার ঘরের মধ্যে কোনো আগুন পানি, চোর ডাকাতের ভয় থাকবে না, ক্ষতির ভয় থাকবে না, কোনো মানুষ আমার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারবে না। আমার ঘরের মধ্যে বরকত দান করবেন কে? বিষয়টা লক্ষ্য করেন। দোকান উদ্বোধন করতে গিয়ে কোরআন লাগে নাকি লাগে না? স্বীকার করেন। দোকান উদ্বোধন করতে গেলে কোরআন লাগে।
ঘর উদ্বোধন করতে গেলে কোরআন লাগে, ব্যাংক উদ্বোধন করতে গেলে কোরআন লাগে, অফিস উদ্বোধন করতে গেলে কোরআন লাগে, কবর জিয়ারত করতে গেলে কোরআন লাগে, কবরের মধ্যে লাশটা দাফন করতে গেলেও কোরআন লাগে। এই যে এত লাগার কথা বললাম, একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর বান্দা মানুক আর নাই মানুক, বান্দা বিশ্বাস করে কোরআন তেলাওয়াত দিয়ে যদি আমি শুরু করি তাহলে আমারে বরকত দিবেন কে? সেই বান্দা সব বিশ্বাস করে, কিন্তু যদি বান্দাকে এই কথা বলা হয়, ও আল্লাহর বান্দা, এই কোরআনটা তো সেই কোরআন, এই কোরআনটা তো সে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, যে কোরআনটা দিয়ে সব উদ্বোধন করলে, দোয়া করলে যদি তুমি মনে করো কোনো আযাব গজব বিপদ মুসিবত তোমার উপরে পড়বে না, আল্লাহ তোমার ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি, তোমার অফিস, তোমার ব্যাংকে হেফাজত রাখবেন, বরকত দিবেন, এটা যদি মনে করো, তবে কেন তুমি মনে করো না? কেন তুমি চেষ্টা করো না? কেন তুমি সংগ্রাম করো না? কেন তুমি আন্দোলন করো না? এই একই কোরআন, একই নবীর সুন্নাহ দিয়ে যদি তুমি তোমার পরিবার চালাও, তুমি তোমার দোকান চালাও, ব্যাংক চালাও, অফিস আদালত চালাও, তুমি যদি তোমার সমাজ চালাও, রাষ্ট্রটা যদি কোরআন এবং নবীর আদর্শ দিয়ে চালাও, তাহলে তোমার পুরা সারাটা জীবন, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সমাজ, তোমার রাষ্ট্রকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? কোরআন দিয়ে যদি দোকান উদ্বোধন করলে দোকানের মধ্যে আল্লাহ বরকত দেয়, কোরআন দিয়ে যদি ঘর উদ্বোধন করলে ঘরের মধ্যে আল্লাহ বরকত দেয়, কোরআন দিয়ে যদি ব্যাংক উদ্বোধন করলে ব্যাংকের মধ্যে আল্লাহ বরকত দেয়, কোরআন দিয়ে যদি বাড়ি উদ্বোধন করলে আল্লাহ বাড়িকে বিপদ মুসিবত থেকে হেফাজত রাখেন, কোরআন দিয়ে যদি মুদ্দাকে কবর রাখার সময় আপনি রাখেন, যদি মনে করেন তাহলে মুদ্দা কবরের শান্তিতে থাকবে, ওই একই কোরআন দিয়ে আপনি যদি আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি চালান, তাহলে তেমনি করে সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবে। আমি কি বুঝাতে পেরেছি? আর গোটা পৃথিবীতে অশান্তি, খাবারের সংকট, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষগুলো খাবারের যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনের মুসলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের যন্ত্রণায় হাহাকার করছে, খাবারের যন্ত্রণায় মারা যাচ্ছে কিনা বলেন? যাচ্ছে কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা, মুমিনেরা পরস্পর ভাই ভাই, মুমিনেরা ঈমানদাররা পরস্পর ভাই ভাই। এক ভাই যদি বিপদে পড়ে, এক ভাই যদি আগুনে পড়ে যায়, এক ভাই যদি পানিতে পড়ে যায়, আরেক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে পারে নাকি? পারে? এক ভাই যদি পানিতে পড়ে, আগুনে পড়ে, আরেক ভাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে পারে? পারে না। অতএব ফিলিস্তিনের মুসলমানরা প্রতিদিন মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে, ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, অথচ আমরা মুসলমানরা ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে তাদের জন্য একটু ভালোবাসা, একটু দয়াও জাগে না। পৃথিবীর মানচিত্রে 56টা মুসলমান দেশ, এই 56-57টা মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা, প্রেসিডেন্টেরা আর মন্ত্রীরা যদি, জনগণ যদি একটু কাশি দেয়, একটু হুঙ্কার দেয়, তাহলে অন্তত এতটুকু বলতে পারি, এতে ইসরায়েলের ইহুদির বাচ্চারা অন্তত পালিয়ে যাবে, যাবে না? কিন্তু কোনো আওয়াজ নাই। তার কারণ হলো বর্তমান পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধানেরা ক্ষমতায় বসে আছে, তাদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রপ্রধানের চেয়ার হলো অবৈধ চেয়ার। ঠিক কিনা বলে? এদের চেয়ার অবৈধ। এরা বসাছে, চেয়ারে বসে আছে, এটা অবৈধভাবে বসে আছে। এই জন্য এরা আরেকজনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত নাই, সাহস নাই। যেরকম ঠিক কিনা? মুমিন ঈমানদার পরস্পর ভাই ভাই, পরস্পর কি? পৃথিবীর কোন জায়গায় যদি কোনো মুসলমান কষ্টে পড়ে, অসুস্থ হয়, বিপদে পড়ে, সে যদি ব্যথা পায়,
তাহলে শুধু ব্যথাটা তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আপনি যদি ঈমানদার হন আপনার মধ্যেও ব্যথাটা অনুভব হবে। আমি বলতে চাইছিলাম কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা আজকে সংকটময় সময় অতিক্রম করছে। ঠিক তেমনি ভাবে আমাদের দেশ বাংলাদেশ গত বছর এই দিনে আলুর দাম ছিল 1 কেজি আলুর দাম ছিল 20 টাকা। গত বছর এই দিনে 1 কেজি আলুর দাম ছিল 20 টাকা। মাত্র 1 বছরের ব্যবধানে সে আলুর কেজি এখন হয়ে গেছে প্রায় 60 টাকার কাছাকাছি। 1 কেজি ছড়ার দাম 100 টাকা, 110 টাকা। তাহলে 1 বছরে যদি লাফিয়ে লাফিয়ে এইভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়, বাংলাদেশের মানুষের জন্য সামনে আরো কঠিন থেকে কঠিনতম দিন অতিক্রম করতেছে, ঠিক কিনা? তার কারণ হচ্ছে একটাই, যতটা চেয়ারে যতগুলো দায়িত্বশীলরা বসে আছে আপনারা তো দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত সমানে দুর্নীতিবাজেরা ধরা পড়তেছে। ধরা পড়ার আগে সবাই সাধু, ধরা পড়ার আগে সবাই পীর সাহেব, বড় আল্লাহর ওলি, আর যখন ধরা পড়ে তখন বোঝা যায় বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো ওই শয়তানের বাচ্চা। ধরা পড়ার পরে দেখা যায় 100 কোটির নিচে কোনো কেউ ধরা পড়ে না। তার মানে বোঝা গেছে এই যে এই অবস্থা, আমি চূড়ান্ত যেটা বুঝেছি সেটা হলো ওই যে আমি একদিন পানির ট্যাঙ্কির কথা বলেছিলাম, মনে আছে না আপনাদের? আপনার যদি মাথার মধ্যে পছন্দ ধরে, দেহের অন্যত্র অপারেশন করতে কোনো লাভ হবে না। পচা ধরেছে কোথায়? মাথার মধ্যে পছন্দ ধরেছে, যার কারণে এখন আর এখানে অপারেশন করে কোনো লাভ হবে না, ঠিক না আমার ভাইয়েরা? আজকে যারা ধরা পড়তেছে দুর্নীতিবাজেরা, যেগুলা ধরা পড়তেছে, এদের মাথার উপরে লবণ রেখে ক্ষমতাসীনরা বড়ি খেয়েছে, ঠিক কিনা বলেন? এখন বড়ি খাওয়া শেষ, লবণের প্রয়োজনীয়তা শেষ, যার কারণে এখন ধরা পড়তেছে, এত বেশি ধরা পড়তেছে প্রতিনিয়ত। তার মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, জিনিসপত্রের দাম, আপনার খাদ্যের সংকটে বাড়ে নাই, জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের এই দুরবস্থার জন্য দায়ী হচ্ছে দুর্নীতিবাজরা। আপনি অবাক হয়ে যাবেন, আইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান, তার শুধু নিজের স্ত্রীর অ্যাকাউন্টে অবৈধ টাকা জমা হয়েছে 67 কোটি টাকা। কত কোটি টাকা? 67 কোটি টাকা। এরপরে আপনি আরো অবাক হয়ে যাবেন, চল চাতুরিতে 100 একজন অধ্যক্ষ শুধু, তার মেয়ের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ব্যাংকে 25 কোটি টাকার এফডিআর, সম্মানী খরচ দেখিয়ে 40 লাখ টাকা লোপাট, প্রজ্ঞাপন অমান্য করে 45 জন শিক্ষককে অবৈধভাবে চুক্তিতে নিয়োগ, জমির দাম বেশি দেখিয়ে 4 কোটি টাকা আত্মসাৎ। এইভাবে করে আপনার প্রতিনিয়ত আপনি যখন সংবাদ মিডিয়াগুলো দেখবেন। আরেকটা বলছি আপনাদেরকে, এই যে একটা লোককে দেখতে পাচ্ছেন, একটা লোক, এই লোকটা, ওর নাম হচ্ছে খলিলুর রহমান, উনি পিএসসি, বর্তমানে যেটা সবচাইতে বাংলাদেশে আলোচিত বিষয়, প্রশ্ন ফাঁস করে হাজার হাজার কোটি টাকা কামাই করেছেন এরকম কয়েকজন। আপনারা নিশ্চয় জেনেছেন সুবর্ণচরের একজন আছে, আমাদের রামগতিরও একজন ধরা পড়ছে। এই লোকটা আদালতে তার দেওয়া তথ্য, তিনি গত 12 বছরে 400 জনকে প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার, নন ক্যাডার সহ পিএসসির অধীনে অন্যান্য চাকরিতে পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। 12 বছরে কতজন? 400 জনকে অবৈধভাবে টাকা নিয়ে চাকরিতে সুযোগ করে দিয়েছেন। এখন বিষয়টা খেয়াল করেন, এই যে তিনি একাই 12 বছরে 400 জনকে অবৈধভাবে চাকরিতে সুযোগ করে দিয়েছেন, তার মানে বাংলাদেশের 400 মেধাবী ছাত্র কি বঞ্চিত হয় নাই? এই 400টা পদের মধ্যে চাকরি পাওয়ার কথা ছিল কারা? মেধাবীরা। কারা? মেধাবীরা। কিন্তু পাইয়ে গেছে কারা? অবৈধভাবে যারা টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করে যারা ক্যাডার হয়েছে, নন ক্যাডার হয়েছে। এরকম এদের সংখ্যা মোট, এরা সংখ্যার দিক থেকে হলো 37 জন। কতজন? এখন খেয়াল করে, একজনে যদি 12 বছরে 400 জনকে পাস করায় দেয়, তাহলে 37 দিয়ে
আপনি 40কে যদি 400কে যদি আপনি গুণ দেন, তাহলে গত 12 বছরে 14,800 জন 14,800 জন অবৈধভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধভাবে চাকরিতে নিয়োগ পেয়েছে। তারা বিসিএস ক্যাডার হয়েছে, নন ক্যাডার হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে বুঝেন যে সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে অবস্থাটা কত কঠিন। আপনি আপনার ছেলেকে জায়গা জমি বিক্রি করে পড়ালেখা করাচ্ছেন, আপনার ছেলে মেধাবী, কোনো সন্দেহ নাই, কিন্তু চাকরি পাচ্ছে না। এই যে গত জুমাবারে বলেছিলাম, মুক্তিযোদ্ধা কোটার নামে বাংলাদেশে যেই মেধাবীদের উপরে যে জুলুম করা হচ্ছে, মুক্তিযোদ্ধার ছেলেকে সুযোগ দিতে হবে, মুক্তিযোদ্ধার নাতিকে দিতে হবে, তার ছেলেকে দিতে হবে, এভাবে করে 4-5 সিঁড়ি তাদেরকে চাকরি দিতে হবে কোটার। তাহলে বাংলাদেশটা কি শুধু মুক্তিযোদ্ধারা তাদের জন্য স্বাধীন করেছে, নাকি বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য যুদ্ধ করেছে? এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু যদি জাতির পিতা হন, তো তিনি আমাদের সবার পিতা না? কথা তিনি স্বাধীনতার মহানায়ক না? তিনি যদি জাতির পিতা হন, আমরা তো তার সন্তান। তাহলে কোটা পাইতে হলে ওরা শুধু কোটা পাবে কেন? কোটা যদি পাইতে হয় বাংলাদেশের সমস্ত মেধাবীরা কোটা পাইতে হবে, কারণ আমরা বঙ্গবন্ধু সন্তান। তো তিনি আমাদের জাতির পিতা না? তো তিনি যদি আমাদের পিতা হন, আমরা তার সন্তান। অতএব যে কোনো নিয়োগ প্রক্রিয়ায়, যে কোনো চাকরিতে কোনো মুক্তিযোদ্ধা কোটা, কোনো পোষ্য কোটা, কোনো উপজেলা কোটা, কোনো দলের কোটা থাকবে না। কোটা যদি থাকতে হয় বঙ্গবন্ধুর কোটায় চাকরি হবে, আমরা তার সন্তান। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আর এতটুকুন বলছি, ছাত্ররা রাস্তায় নেমেছে, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমেছে। আমি বলি, শুধু মেধাবী ছাত্ররা তাদের এই কোটাকে উৎখাত করার জন্য রাস্তায় নেমেছে। এখান থেকে যেন ওরা ঘরে ফিরে না দেয় যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। আর এর সাথে সাথে ওটা বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষকে রাস্তায় নামা দরকার। যদি রাস্তায় না নামে, তাহলে পুরা বাংলাদেশকে আগামী 2-3 বছরের মধ্যে গিলে খেয়ে ফেলবে। কারণ দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, এখনো যদি আপনি রাস্তায় না নামে, আপনি দেখেন বিদ্যুৎ নাই, কিন্তু আপনার মিটারে বিল উঠতেছে। আমার কথা হচ্ছে, আগে বিদ্যুৎ যেমনটা ছিল ওই অনুযায়ী তার বিলও ছিল। এখন তো আগের থেকে বিদ্যুৎ কম না বেশি? কম না? তাহলে বিল তো কম আসার কথা। বিল কি কম আসতেছে নাকি বেশি আসতেছে? আর এই চোরেরা এই হারামির বাচ্চারা, হারামজাদারা এমন মিটার লাগাইছে যে বিদ্যুৎ না থাকলেও অটোভাবে আপনার মিটারের মধ্যে বিল উঠে যাবে। এখন এটা সমাধান করবে কই? যে বলেছিলাম, মাথার মধ্যে পছন্দ রয়েছে অপারেশন যদি আপনি অন্যত্র করে লাভ হবে কি? যারাই রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, আমাদের প্রতিনিধিত্ব করছেন, ওরা যে ওদের ক্ষমতায় বসে আছেন, চেয়ারে বসে আছেন, ওদের চেয়ারটাই তো অবৈধ। যদি বলতে হয়, আমিও তো একজন দেশের নাগরিক। বিগত 15-20 বছরে বাংলাদেশের নির্বাচনের উপরে, ভোটের উপরে আল্লাহর গজব পড়ছে। ভোট দিতে পারে না মানুষ, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত একই মায়ের পেটের ভাই দেখে যে বাংলাদেশের মানুষ ভোটে আসতেছে না, তখন একই মায়ের পেটের ভাই দুইজনকে বিরোধী দল বানায়া নিজেরা একা খালি ফিল্ডের মধ্যে বল খেলে তারা নিজেরাই গোল দিয়ে পাস করতেছে। বিষয়টাকে এরকম না? আর গোটা দেশটাকে তারা ভাগে যোগে আমলা কামলা দিয়া, দলীয় নেতা কর্মী দিয়া, যে সকল ফকিন্নির ফোলারা 20 বছর আগে রাস্তার ভিখারি ছিল, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। অসংখ্য নদীর আছে। কলেজের পিয়ন যদি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করে, আপনি কি মানতে পারবেন বিষয়টা? কলেজের পিয়ন 1 কোটি টাকা দিয়ে বাড়ি করে। আজ থেকে 20 বছর আগে যারা খাবার পেত না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এইভাবে করে দেশের মানুষকে সর্বত্রই হায়েনা জানোয়ারের মতো গ্রাস করে করে খেতে খেতে এখন বাংলাদেশের কিছুই নাই, সব শেষ করে দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা সোচ্চার হই, সচেতন হই। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা হাদি শরীয়তুল্লাহর উত্তরসূরি। আমাদের রক্তের মধ্যে, আমাদের ঈমানের মধ্যে সাহাবায়ে কেরামের যদি দীপ্ত চেতনা থাকে, এই দেশকে বাঁচাবার জন্য, মাটিকে বাঁচাবার জন্য, জনতাকে বাঁচাবার জন্য আমাদেরকে রাস্তায় না নামা ছাড়া বিকল্প নাই। আমি পড়ালেখা করব কিন্তু চাকরি পাবো না, কি লাভ হবে?
কারণ জায়গার মধ্যে তো কোটায় আছে, ওখানে তো নির্ধারণ করা আছে এগুলা এত পার্সেন্ট আমি নিয়েই নেব, পরীক্ষা দিলে কোনো লাভ হবে? দেখেন তাদের ছাত্রী ষড়যন্ত্র কেমন। ওরা কোটা নিবে, কোটাতে নির্ধারণ করে রাখে এত পার্সেন্ট আমরা নিয়ে নেব, কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিতে গিয়ে লক্ষ লক্ষ ছেলেরা আবেদন করে না, বিনা পয়সা নাকি পয়সা লাগে? তাহলে টাকা দিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা মেধাবীরা আবেদন করে, কিন্তু ওরা তো আগের থেকে এটা নির্ধারণ করে রেখেছে। আমরা যা আবেদন করছি আমাদের এই টাকাগুলো তাদের পকেটে ঢুকে যায়। কথা কন না কেন? আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জন্য একজন ওমর পাঠিয়ে দাও। আজ একজন তিতুমিরের প্রয়োজন, একজন শাহজালালের প্রয়োজন, একজন ওমরের প্রয়োজন, একজন খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন, যারা জাতিকে রাহাবারের নেতৃত্ব দিয়ে এই জাতির সামনে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা করে তাদের গদিকে নাস্তানাবুদ করে দিয়ে অবৈধ ক্ষমতাসীনদেরকে তাদের চেয়ার থেকে জুতা পিটা করে নামাইয়া দিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে, এমন একজন খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন। পড়ালেখা করে কি লাভ হবে? আপনার ছেলে তো চাকরি পাবে না। আপনি চাকরি করতেছেন, আপনার চাকরির বেতন সীমিত, কিন্তু বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম তো বাড়তেছে। বেতন সীমিত কিন্তু জিনিসপত্রের দাম তো বাড়তেছে। যদি শক্ত হাতে এখনো লাঠি হাতে না নেন, এখনো শক্ত হাতে মোকাবেলা না করেন, আপনি মনে করতেছেন দূর আমার কি আসতেছে যাইতেছে। আপনি যারা এই ভূমিকা পালন করবেন, মুনাফিকের ভূমিকা পালন করবেন, ভীরু কাপুরুষের ভূমিকা পালন করবেন, তাদের মৃত্যু হবে আরো কঠিন থেকে কঠিন ভাবে। হয়তো শাহাদাত নয়তো বিজয়, হয়তো বিজয় নয়তো শাহাদাতের তামান্না না নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি ময়দানে নামবেন ততক্ষণ পর্যন্ত বিজয় আসা সম্ভব না। অবাক হয়ে যাবেন, একটু পত্রপত্রিকা পড়বেন, দেশের অবস্থা টোটালি ভালো না। ওইদিকে সিলেট ডুবে যাচ্ছে, কুড়িগ্রাম ডুবে যাচ্ছে, ডুবে গেছে। মানুষের অবস্থা কত কঠিন, কত শোচনীয়। আর তারা পদ্মা সেতু উদ্বোধন করার জন্য, আবার পদ্মা সেতু ফাইনালি উদ্বোধন করার জন্য সেখানে খামাখা 5 কোটি টাকা ব্যয় করেছে। মানুষ পড়তেছে ভাতে, মানুষ অভাবে অনটনে দিন যাপন করতেছে, আর ওনারা আছে আনন্দ উল্লাস নিয়ে। অথচ মানুষের জন্য, দেশের জন্য কোনো চিন্তা নাই। দেশ গোল্লায় চলে যাক, আমার গদি ঠিকঠাক। আল্লাহ তুমি এই ফেরাউনি শক্তির কাছ থেকে দেশকে হেফাজত করো, এই জালিমদের হাত থেকে, চোর ডাকাতদের দুর্নীতিবাজদের ঘুষখোরদের থেকে আমার দেশটাকে তুমি হেফাজত করো। সম্মানিত ভাইয়েরা, একজনের রিজিক আপনি কেড়ে নিচ্ছেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান নিজে বলছে, মুক্তিযোদ্ধার সন্তান বলছে, আমার বাবা যুদ্ধ করেছে, প্রত্যেক মাসে আমার বাবা সরকার থেকে 20,000 টাকা বেতন পায়, সম্মানই পায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তার সন্তান, আমি তো আমার মেধা দিয়ে পরীক্ষা দেব, আমি আমার মেধা দিয়ে প্রতিযোগিতা করব। আমি যদি আমার মেধা দিয়ে কুলাই তাহলে আমি চাকরি পাবো, কিন্তু আমার মেধা নাই, আমি চাকরির যোগ্য না, কিন্তু আমার বাবার সার্টিফিকেট দিয়ে যদি আমি চাকরিতে ঢুকি তাহলে আরেকজন মেধাবীর রিজিকের মধ্যে আমি হাত বসাইলাম। বিষয়টা কি এরকম না? গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, জোরে কোন আমিন। একটা কনস্টেবল, মেট্রিক পাস কনস্টেবল, সে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বুকে গুলি চালায়, এর থেকে নির্লজ্জ, এর থেকে বড় জাহিলিয়া, এর থেকে বড় ফেরাউনি আর কিছু হতে পারে না। বেটা, তোমার তো জুতা টানার যোগ্যতা না বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জায়গায় দাঁড়াতে, তোমার তো সেই যোগ্যতা নাই। তোমার গায়ের মধ্যে যে পোশাক আছে, এই পোশাক রাষ্ট্রের মানুষের জনগণের টাকা দিয়ে কেনা। তুমি যে বুলেট খরচ করেছো, এটা আমার দেশের জনগণের টাকা দিয়ে কেনা, ঠিক কিনা বলে? আমার দেশের মানুষের বুকে গুলি চালাতে তোমার একটু দ্বিধা লাগে না, একটু কষ্ট লাগে না। গজব যখন পড়া শুরু হয়ে যাবে, কোনো দাদারা তোমাদেরকে আশ্রয় দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আবার আসুন, আমরা কথা বলছিলাম রিজিক সম্পর্কে। রিজিক সম্পর্কে, একজনের রিজিক আরেকজনের নষ্ট করার মতো এরকম শয়তানি চক্রান্ত কখনো মনের মধ্যে আনা যাবে না।
আপনার জন্য আল্লাহ তাআলা যে রিজিক বরাদ্দ রেখেছেন আপনি সেই রিজিক খেয়ে যাবেন, রিজিক না ভোগ করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। অতএব আরেক ধরনের রিজিক নিয়ে আপনি টানা হাসনা করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যাপারে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণশীল, জমিনের মধ্যে বিচরণশীল প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্বে নিয়েছি। এক জালিমে বলতেছে, সাংবাদিকেরা প্রশ্ন করলো আপনি কত টাকা কামাই করেছেন অবৈধভাবে, প্রশ্ন ফাঁস করে। সে বলতেছে, কয় যে আমি প্রশ্ন ফাঁস করে যত টাকা কামাইছি সব আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা দিয়ে দিছি। বুঝাইতে পারি না বুঝে, অবৈধভাবে যত টাকা কামাইছি সব টাকা কোথায় দিছে? মসজিদ মাদ্রাসায় দিছে। কি নাউজুবিল্লাহ বলবেন নাকি আলহামদুলিল্লাহ বলবেন? আপনি মদ বিক্রি করে সেই টাকা যদি মসজিদে দান করেন, এটা কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? গুনাহ হবে ডবল। গুনাহ হবে কেমন? একদিকে মদ বিক্রি করার কারণে, আরেক দিকে ওই হারামের টাকা মসজিদে দেওয়ার কারণে, ঠিক কিনা বলে? পুরা দেশকে গজব করে দিয়ে, পুরা দেশকে বিকলাঙ্গ করে দিয়ে, পুরা দেশকে প্রতিবন্ধী বানায়া দিয়া, হাজার হাজার মেধাবীদেরকে ঠকাইয়া, হাজার হাজার মানুষের রিজিক নষ্ট করে ওই টাকা দিয়েছে মসজিদ এবং মাদ্রাসা। সব পাবে, কেমন সব পাবে? আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেছেন, আর এমন অবস্থায় হযরতে আবু মালিক আল আনসারী, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একদল মুসলমানেরা যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আসার আগেই তাদের খাবার শেষ হয়ে গেল, তাদের রিজিক শেষ হয়ে গেল, খাবারের জন্য তাদের সাথে কিছুই নাই। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলমানদের প্রতিনিধি দলের, মুসলমানদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি বানায়া আল্লাহ রাসূলের কাছে পাঠায়া দিলেন। বললেন, যাও আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে আসো, ইয়ামান থেকে মুসলমানদের বিরাট একটা কাফেলা এসেছে, আসার আগে তাদের খাবার শেষ হয়ে গেছে, রিজিক শেষ হয়ে গেছে। নবীজি যেন মদিনার রাজস্ব থেকে, মদিনার কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেন এই নবাগত মুসলমানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। প্রতিনিধি যখন আল্লাহ নবীজির কাছে আসলেন, নবীজি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে এই আয়াত তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যে আয়াতের অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণশীল, অর্থাৎ পৃথিবীতে যত বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। নবীজি আয়াত তেলাওয়াত করতেছেন, আর যে প্রতিনিধিকে নবীজির কাছে পাঠানো হয়েছিল সেই প্রতিনিধি দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আয়াতটা তেলাওয়াত শুনতেছেন। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতটা তেলাওয়াত শুনতেছেন। সাহাবী আল্লাহর কোরআনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে তেলাওয়াত করা এই আয়াতের অর্থটা বুঝতে পারলেন। নবীজির সাথে আর দেখা দিলেন না, নবীজির কাছে খাবার চাইলেন না, না চেয়ে তিনি চলে গেলেন তার সেই কাফেলার কাছে। কাফেলার লোকেরা মনে করেছে হয়তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো ধরনের একটা সুসংবাদ নিয়ে এসেছে। সাহাবী তাদের কাছে গিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশ হও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের রিজিকের ব্যবস্থা, তোমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি করে দিবে। তোমরা কেউ খাবারের অভাবে মারা যাবে না,
লোকেরা মনে করেছে যেহেতু সে ভরসা দিয়েছে, আশা দিয়েছে, তার মানে আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদের জন্য খাবারটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। বিষয়টা খেয়াল করেন। কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন ব্যক্তি খাবারের বিশাল পাত্র নিয়ে, পাত্র ভর্তি করে খাবার নিয়ে আসলো। আর ওই কাফেলার লোকেরা বিসমিল্লাহ বলে সে পাত্র থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার শুরু করলো। খাবারটা কাফেলার সব লোকেরা পেট ভর্তি করে ইচ্ছা মতো খাবার পর দেখা গেল পাত্রের মধ্যে যেই খাবারটা তারা নিয়ে এসেছেন সেই পরিমাণ খাবার রয়ে গেছে। যেই পরিমাণ খাবার নিয়ে তাদের কাছে এসেছে, এত মানুষের খাবার পরেও ওই পরিমাণ খাবার পাত্রের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, খাবার রয়ে গেছে। খাবার যখন শেষ হয়ে গেল, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, হুজুর, আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জন্য এত মজার খাবার, সুস্বাদু খাবারটা পৌঁছায় দিলেন। আমরা সব মানুষেরা পেট ভর্তি করে খাওয়ার পরও আমাদের সবার আবার সামনের বেলা খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার রয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কখন আমি তোমাদের কাছে খাবার পাঠালাম, তোমাদের কোনো ব্যক্তি তো আমার কাছে আসেই নাই। তখন যে লোকটাকে পাঠানো হয়েছিল তারে ডাকা হয়েছে। ডাকার পরে যখন জিজ্ঞেস করলেন, তুমি কি নবীজির কাছে খাবারের জন্য সংবাদ নিয়ে যাও নাই? লোকটি তখন বললেন, আমি নবীজির কাছে গিয়েছিলাম। যখন রাসূলের দরজার সামনে দাঁড়ালাম, তখন নবীজি কোরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরাতুল হুদের 6 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করতেছেন। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনেছিলাম, অর্থ বুঝেছিলাম, অর্থ অনুধাবন করে আমি চিন্তা করলাম, আল্লাহর রাসূলের কাছে আমরা আমাদের রিজিক চাইবো না, আল্লাহ নবীর কাছে আমরা খাবার চাইবো না। আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, ওই আল্লাহর কাছেই আমরা আমাদের রিজিকের উপরে ভরসা করব। আমরা আমাদের রিজিকের জন্য ভরসা করব কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর দেখা না দিয়ে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম দুইজন সাদা তপ্তবে কাপড় পরিহিত দুইজন ব্যক্তি, সুন্দর চেহারাওয়ালা, আমাদের কাছে খাবারের বিশাল পাত্র নিয়ে যখন পৌঁছে গেল, মন মতো খেলাম, পেট ভর্তি করে খেলাম। এরপরও খাবারটা পাত্রের মধ্যে সমান সমান রয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের কাছে যেই দুইজন লোক খাবার নিয়ে এসেছে, এই দুইজন লোক দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। আর যারা নাকি রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গায়বীভাবে তাদের জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি সেই ঈমান আছে? বলেন আছে? যদি আল্লাহর উপরে রিজিকের ব্যাপারে ঈমান থাকতো, তাহলে মানুষের মাথা মারার এই দুঃস্বপ্ন আমরা কখনো আমাদের মাথায় জায়গা দিতাম না। আমারে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি তো আগে বলেছিলাম, ব্যাংক ভর্তি টাকা আছে, এটার নাম রিজিক না, এটার নাম রিজিক। এটা হচ্ছে রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থ থাকা। সর্বোচ্চ স্তর কি? সুস্থ থাকা। সর্বোচ্চ স্তর হচ্ছে, একেবারে উঁচু মানের স্তর হচ্ছে নেককার সন্তান, নেককার স্ত্রী। কথা নেককার স্ত্রী। আর এই বাংলাদেশের লেবাসদারি মুসলমানরা, আবেদ আলীর মতো মানুষেরা গাল ভর্তি দাড়ি রেখে, হাজি রুমাল মাথায় দিয়ে মানুষকে দেখায় গাড়ির ভিতরে নামাজ আদায় করতেছে। দেখছেন কিনা বলেন? ছেলেরা ফেসবুকের মধ্যে কমেন্ট করেছে, চাচা মাথাটা উঠান। দেখছেন? ও চাচা মাথাটা উঠান, আপনি ভাইরাল হয়ে গেছেন। চাচা এত কোটি কোটি টাকা দুর্নীতি করেছে,
চাচার ছেলে একটা বড় ছাত্র সংগঠনের অনেক বড় দায়িত্বে আছে, ওখান থেকে তারে বহিষ্কার করে দিছে। পুলিশের আইজিপি হারুন রশিদের সাথে তার একটা ছবি দেখলাম, তার মানে বোঝা গেল যত দুর্নীতিবাদেরা দুর্নীতি করে করে টাকার পাহাড় করে তুলেছে, এরা সবাই আরেকজনের মাথার উপরে ভর করে টাকার মালিক হয়েছে। ধরা পড়ার পরে বোঝা যায়, ঠিক কিনা বলে? ধরা পড়ার পরে বোঝা যায়। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যাপারে বান্দাকে বলছেন হতাশ হওয়া যাবে না, চিন্তা করা যাবে না, আমি তো তোমাদের সেই মালিক আল্লাহ, আমি তো তোমাদের সেই রব। তোমরা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তাআলা তোমাদের মায়ের বুকের উপরে 6 মাস আগ থেকে তোমাদের খাবারকে আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছি। আর যেরকম সুবহানাল্লাহ, কমাস আগে। কথা কি বোঝা যায়? ভরসা করবেন, কথাগুলো শুনলে ঈমান তাজা হবে। আমি তো তোমাদের সেই আল্লাহ, তোমরা দুনিয়াতে আসার 6 মাস আগ থেকে তোমাদের মায়ের বুকের উপরে তোমাদের জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কত মাস আগে? আরো জোরে বলেন, 6 মাস আগে। তুমি যখন দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার পরে তোমার নরম, তোমার কচি কণ্ঠ, তোমার নরম গলা, এই কণ্ঠনালী নরম, একেবারে কোমল। যদি তুমি শক্ত খাবার খাও, গলার মধ্যে আটকে গিয়ে মারা যাবে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে দুনিয়াতে আসার 6 মাস আগ থেকে তোমার জন্য খাবারটাকে এমন ভাবে তৈরি করে রেখে দিয়েছি, এমন দুধটাকে মায়ের বুকের উপরে তোমার জন্য যে দুধ বানালাম, এই দুধের মধ্যে প্রয়োজন অনুযায়ী চিনি দিলাম, মিষ্টি দিলাম, প্রয়োজন অনুযায়ী লবণ দিলাম। দিচ্ছেন কিনা? কথা বলেন, দিচ্ছেন কিনা? প্রয়োজন অনুযায়ী লবণ দিলাম, প্রয়োজন অনুযায়ী মিষ্টি দিলাম। আবার এই দুধটাকে একেবারে ঘন করি নাই, দুধটা আটকে যাবে। দুধটাকে একেবারে পাতলা করি নাই, তোমার কাছে খারাপ লাগবে। এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজ্ঞানী, এমন মহাকৌশলী, যাতে করে দুনিয়ায় আসার পরে মায়ের বুকের উপরে থাকা এই দুধ খেয়ে খেয়ে আস্তে আস্তে যেন তিল তিল করে যেন তুমি বড় হতে পারো। আর 6 মাস আগ থেকে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে, ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আরে আরো যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন কেমনে? হারাম খাইতে খাইতে আরেকজনের জমি দখল করতে করতে, আরেকজনের ভাইয়ের জমিন, বোনের জমিন, ভাতিজার জমিন, ভাগনা ভাগ্নির জমিন খাইতে খাইতে পুরা রক্ত মাংস হারাম হয়ে গেছে এই মুসলমানদের। এই জন্য সুবহানাল্লাহর আওয়াজে বাইর হয়ে যায়, তার ভিতরে তো সব নষ্ট হয়ে গেছে। এই জাতিকে এখন ইনিয়ে বিনিয়ে কথা বলার, ওয়াজ করার কোনো সুযোগ নাই। এগুলার এখন অপারেশন ছাড়া বিকল্প পথ নাই, হয় মরবি না হয় ভালোভাবে বাঁচবি। এরকম মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর দরকার নাই। আবার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সন্তান পৃথিবীতে আসার 6 মাস আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে তুমি যে আস্তে আস্তে বড় হলে, তিল তিল করে তুমি বড় হলে, কে তোমার জন্য সেখানে খাবার পাঠাইছে? কথা বলেন। আপনি আমি মায়ের পেটের ভিতরে বড় হয়েছি। মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন রাজনীতিবিদ, দুনিয়ার কোন বাবা আমার জন্য আপনার জন্য সেখানে খাবার পাঠায় নাই, পাঠাবার জায়গাও ছিল না। কেমনে পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এমন দয়ালু, আমি তোমার এমন এক রব, এমন এক স্রষ্টা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক। কে সৃষ্টি করেছেন?
জন্মের 6 মাস আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে আমার নাভির সাথে আল্লাহ তাআলা তার লাগায় দিয়েছেন, কানেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেন? মায়ের নাভির সাথে আমাদের নাভির তার লাগায় দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মায়ের ওই মাসিকের যে রক্ত, ওই মাসিকের রক্তটাকে নাভির সাথে পাস না করায়া দিয়া মুখের মধ্যে তো সরাসরি ঢুকাইয়া দিতে পারতেন না? কিন্তু ওই নাপাক রক্তটা মুখের মধ্যে আল্লাহ তাআলা লাগান নাই, নাভি দিয়ে আল্লাহ তাআলা পাস করে দিয়েছেন, কানেক্ট করে দিয়েছেন, সংযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মুখটাকে পবিত্র রাখলাম, জবানটাকে নাপাক বানাই নাই, পবিত্র রেখে দিলাম, যাতে করে আমার বান্দা দুনিয়া এসে এই অনুগ্রহের কথা মনে করে, অনুগ্রহের কথা স্মরণ করে যেন আমি আল্লাহর নামের জিকির করতে পারে। যে আল্লাহ জবানকে পবিত্র রাখলেন, সেই আল্লাহর দুনিয়াতে এসে আল্লাহর জিকির করবা, আল্লাহর নামে স্লোগান দিবা, আল্লাহর জন্য বক্তব্য দিবা। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে আমি আল্লাহ তাআলা নাপাক করতে দেই নাই। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে 6টি মাস পর্যন্ত তোমার নাভির মাধ্যমে মায়ের নাভির সাথে সংযোগ করে দিয়ে তিল তিল করে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি। আমার ভাইয়েরা, শুধু সুবহানাল্লাহ বলার জন্য এই ঘটনাটা বলি নাই, এই ঘটনাটা বলেছি যাতে করে রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে, চাকরির ব্যাপারে, ফল ফসলের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা যেন সব সময় আল্লাহর উপরে ভরসা করতে, কারণ আমরা তো সেই আল্লাহর গোলাম যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করছেন কে? ওখানে কি আমার কোনো টেনশন ছিল? তো সে আল্লাহ এখনো আছেন না নাই? যেই আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে আমার দুনিয়াতে আসার 6 মাস আগ থেকেই আমাকে তিল তিল করে রিজিক দিয়ে বড় করেছেন, সে আল্লাহ আছেন না নাই? মানুষের মাথা মারার দরকার আছে? খাবারের মধ্যে ভেজাল দেওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? দুর্নীতি করার দরকার আছে? অবৈধ পন্থা অবলম্বন করার দরকার আছে? তার মানে বোঝা গেল যারা এই হারাম উপার্জন করে তারা আল্লাহকে রব হিসাবে মানে, যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে মালিক হিসাবে মানে, তারা কখনো হারাম রোজগার করতে পারে না। কার জন্য করবেন আপনি? গত পরশুদিন দেখলাম এক বাবা বলছেন, বৃদ্ধাশ্রমে এক বাবা বলছেন তার 4টা ছেলে, কয়টা? 2টা ইঞ্জিনিয়ার, দেশের বড় বড় ইঞ্জিনিয়ার, আর 2টা দেশ বিখ্যাত ডাক্তার। এই 4টা ছেলে থাকে আমেরিকায়। কোথায় থাকে? বাবা বলছেন সারাটা জীবনে সন্তানদেরকে মানুষ বানাবার জন্য, পড়াশোনা করাবার জন্য আমি আমার সব হারিয়েছি, আর আমার সেই সন্তানরা বছরে একবারও আমার খবর নেওয়ার, আমার একটা ফোন দেওয়ার মতো সেই সময় তাদের নাই। আজ আমার অবস্থান বৃদ্ধাশ্রমে। কোথায়? ভাইরা, সন্তানদেরকে দিন শিখা, স্কুলে পড়ান, কলেজে পড়ান, সবাইকে মাদ্রাসায় পড়তে হবে এমন কোনো কথা নাই, কিন্তু সন্তানকে আগে কি শিখাবেন? দিন শিখাবেন, যাতে করে এই সন্তানটা বড় হলে আপনাকে চিনতে পারে। আপনি যদি আপনার সন্তানকে শিশুবেলায় দিন শিখান, আপনার সন্তান ও বৃদ্ধ বয়সে আপনাকে চিনবে। কথা কোন দেখা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রিজিক বাড়াবার উপায় বলেছেন। কোন পদ্ধতি অবলম্বন করলে রিজিক বাড়বে আল্লাহ তাআলা সেই পন্থাটুকু আমাদেরকে বলছেন। রিজিক বাড়ার উপায় কি জানা দরকার আছে না? রিজিক বাড়ার উপায় কি? রিজিক বৃদ্ধি করার উপায় কি? চুরি করা। আপনাকে সরকার বেতন দিচ্ছে 20,000, রিজিক বাড়াইতে হইলে আরেক জায়গায় 20,000 টাকা অবৈধভাবে নেওয়া লাগবে। কেমন? অফিসে ফাইল আটকায় রেখে 20,000 টাকা কামাইবেন, এটা রিজিক? কেমন না। আল্লাহ তাআলা বলছেন শুনো, রিজিক বৃদ্ধির উপায়গুলো জেনে নাও। কোন পন্থায় রিজিক বাড়বে? 1 নম্বরে রিজিকের চাবিকাঠি, রিজিক বৃদ্ধি করার জন্য উপায় হলো 1 নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, এই কথা বিশ্বাস করা
আকাশ এবং জমিনের সব মাখলুকের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারেন, আমার মতো এই ক্ষুদ্র গোলামকেও আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন, ঠিক কি না? গতকালকে দেখলাম সৌদি আরবে খলিফার হাটের ওইদিকে বাড়ি 30-35 বছরের একটা যুবক হতাশ হয়ে গিয়ে নিজের গায়ের মধ্যে নিজে পেট্রোল ঢেলে দিয়া আগুন ধরাইয়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। যদি আল্লাহর উপর ঈমান থাকতো, আল্লাহর উপরে ভরসা থাকতো, তাহলে নিজেকে নিজে গায়ের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে তো আত্মহত্যা করার মতোই আকাম করতো না, ঠিক কিনা বলে? যদি বিশ্বাস করেন আমার রিজিকের মালিক আল্লাহ, ঈমানটা যদি মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতো, আল্লাহর যদি বিশ্বাস করত, তাহলে আল্লাহ তাআলা বলেন, আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করত, অর্থাৎ কোন হারামের দিকে হাত বাড়াতো না, হারাম পন্থা অবলম্বন করতো না, ঈমানটা মজবুত হওয়ার কারণে, রিজিকের ব্যাপারে আমাকে একমাত্র রিজিকদাতা মনে করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। ওয়াদাটা কি আমার নাকি আল্লাহ? আপনার ঈমান যদি মজবুত হয়, আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন, আল্লাহ বলছেন আমি তোর জন্য জমিনের বরকতের দরজা খুলে দেব, আমি তোমার জন্য আসমানের দরজা খুলে দিব, সেখান থেকে শুধু বরকত আর বরকত আসবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قديرا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হারাম পন্থা অবলম্বন করে না, দুর্নীতি করে না, আমার ভাইয়েরা, যদি এই বাংলাদেশের 90% মুসলমানের জমিনে সংসদের মধ্যে যদি এই আয়াতগুলো বাস্তবায়ন থাকতো, তাহলে ঘুষ দুর্নীতি কিছু থাকতো নাকি? বলে থাকতো? যারা কোরআনের কথা বলে, যারা আদর্শের কথা বলে, ওদেরকে জালিমরা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। এখন ওখানে যা আছে অধিকাংশ চোর, দুর্নীতিবাজ আর ডাকাতে ভরা, ঠিক কিনা বলে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না, এমন অপদার্থ কিছু লোক আজ ওই জায়গা দখল করে আছে। বিসমিল্লাহ পড়তে পারে না ঠিক মতো, আছে না নাই? কোরআনের আয়াত, আল্লাহর কোরআন সেখানে বাস্তবায়ন থাকা তো দূরের কথা, বিসমিল্লাহ পড়তে পারে না এরকম লোকও সেখানে আছে। তাহলে এই জাতির উপরে আযাব গজব আসবে না কেন? এই জাতি তো তাদেরকে বসে রেখেছে। আমি প্রায় বলি, নির্বাচনের আগে, ভোটের আগের দিন এই জাতি 500 টাকার বিনিময়ে তার ঈমান বিক্রি করে। ওই জাতির উপরে গজব আসবে না, কোন জাতির উপর আসবে? কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি অনুধাবন করতে পারবে না, আশ্চর্য হয়ে যাবে তুমি। 3 নম্বরে হলো রিজিক বৃদ্ধি করার আমল। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভরসা করা, তাওয়াক্কুল করা। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকতু কিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা সুবহে সাদেকের সময় ক্ষুধার্ত পাখি যেমন করে তার খালি পেটটা নিয়ে বাইরে বেরিয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পেট ভর্তি করায়া তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে তার বাসায় পৌঁছায়া দেয়। ওই ঈমান, ওই তাওয়াক্কুল, ওই ভরসা দরকার আছে না নাই? 4 নম্বরে হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নেয়ামতকে আরো বাড়ায়া দেব, রিজিক আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায়, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ নাকি নাউযুবিল্লাহ? কিন্তু না, আমার বিল্ডিং একটা আছে, আরো একটা বানাবার জন্য প্রয়োজনে কাউকে যদি জবাইও করা লাগে করতে, আমি বাংলাদেশে কি এখন এটার প্রতিযোগিতা চলে না? কথা বলেন, চলে কিনা? নিজের ভালো থাকার জন্য একতলা বিল্ডিং আছে, আরো 2 তলা বানাবার জন্য যদি কাউকে জবাইও করা লাগে, করে কিনা বলে? করে। 5 নম্বরে রিজিক বাড়াই দিবেন আল্লাহ যদি আমরা তাওবা করি, ইস্তিগফার করি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ওই বৃষ্টিটা গজবের বৃষ্টি হবে না, বৃষ্টিটা হবে রহমতের বৃষ্টি। কে বলতেছে? আল্লাহ। এরপরে বলছেন ওয়ায়ুমদিদুকুম আমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এরপরে বলছেন অবানিন, তোমাদেরকে এমন এমন সন্তান আল্লাহ দিবেন, প্রত্যেকটা সন্তান হবে এক একটা সম্পদ। সুবহানাল্লাহ। সন্তান হবে কি? সম্পদ। বলেন, সন্তান হবে কি? সম্পদ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে এমন বাগানের মালিক বানাই দিবেন যেই বাগানের মধ্যে তোমরা চাষাবাদ করবে, আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমরা পুকুর থেকে পানি দিয়ে সেচ দেওয়া লাগবে না, বরং তোমাদের জন্য আল্লাহ তাআলা সেখানে বৃষ্টির পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শেষ 6 নম্বরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। তাহলে রিজিক বৃদ্ধি করার জন্য, রিজিক বাড়াবার জন্য 6 নাম্বার পয়েন্ট হচ্ছে কি বলেন? আরো জোরে বলেন। বর্তমানে আত্মীয় স্বজন আসলে মুসলমানেরা খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন। বেজার হয়, বেজার হয়। কার ঘরে জানি না জানি ঢুকে, মেহমান যদি এক বেলার বেশি 2 বেলা থাকে তখন আসা হিসা করে। কথা কোন টাকা টাকা। অথচ রিজিক বাড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু ওয়া ইউবসাতা লাহু রিজকা আও ইউমসা লাহু ফি আযারিহি ফালিয়াসিল রাহিমা, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি চায় যে আল্লাহ তার রিজিক বাড়াই দিক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, খেতে খামারে ফসলে বরকত দিক, সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মজবুত রাখে। এমনকি সে যদি চায় যে আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন আমার জন্য কাঁদবে, দোয়া করবে, তাহলে তার মৃত্যুর পরে মানুষ যেন তার সুনাম করুক, এটা যদি সে চায়, তাহলে সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মজবুত রাখে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে রিজিক বাড়াবার যে উপায়। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে সূরা নূর 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। তোমাদের মধ্যে যাদের স্বামী স্ত্রী নেই অথবা তারা বিয়ে করার উপযুক্ত হয়েছে, তোমরা তোমাদের ছেলেদেরকে বিয়ে করাও না, মেয়েদেরকে বিয়ে দাও না। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও। কি দিয়ে দাও? বিয়ের কথা বললে অনেক বাবারা বলে, কয় যে হে নিজে খাইতে হয় না, তারা বিয়ে করার ওর বরে খাওয়াইবো কে, এরকম কথা বলে না? এই সকল বাবা মায়েরা আল্লাহর উপরে ভরসা ঈমান না থাকার কারণে এমন কুফরি কথা বলে। আপনি আপনার সন্তানকে যদি হারাম কাজ থেকে বিরত রাখার নিয়তে বিয়েটা করান, আল্লাহ তাআলা বলছেন ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার নিজের অনুগ্রহে তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করাইলে কি রিজিক বাড়ায় নাকি কমে? বাড়ে নাকি কমে? তাহলে রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে যারা অবিবাহিত, বিয়ের বয়স হয়েছে, তাদেরকে বিয়ে করে দেওয়া।
8 নাম্বার হচ্ছে বেশি বেশি করে দান সদকা করা, তাহলে আল্লাহ রিজিক বাড়ায় দেন। 9 নাম্বার হচ্ছে দুর্বল অসহায়দেরকে সহানুভূতি দেখানো, দুর্বল অসুস্থ বঞ্চিত মানুষদেরকে সহানুভূতি দেখানো। নবীজি বলছেন হাল তানসুরুনা ওয়া তারজুকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা দুর্বলদের দোয়ার উসিলায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত রিজিকের ব্যাপারে, চাকরির ব্যাপারে, হায়াতের ব্যাপারে, মৌতের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সেই দৃঢ় ঈমান দান করুন। জোরে কোন আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.